হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে দেখাবো তোমাদের শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করার নিয়ম। তোমরা যারা সেলাই কাজ করতে চাইছো, তোমাদের প্রথম কাজ হলো শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করা। এইটা তোমাদের প্রথম কাজ, এইটা তোমাদের জানতেই হবে। দেখো, তার জন্য আমি এখানে দুইটা শাড়ি নিয়ে নিলাম তোমাদের দেখানোর জন্য শুধু। দেখো, এই শাড়িটাতে যে ব্লাউজ পিসটা আছে এটা আঁচলের সামনের দিকে আছে, আর এই শাড়িটাতে যে ব্লাউজ পিসটা আছে এটা আছে শাড়িটা যে আমরা পরার সময় গুজে থাকি ওই সাইডটাতে আছে। দেখো, দুইটা শাড়ি থেকে কিন্তু আমরা দুই নিয়মে তোমাদের ব্লাউজ পিসটা কেটে আলাদা করব। এই জন্য আমি তোমাদের জন্য দুইটা শাড়ি নিয়ে নিয়েছি দেখানোর জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। আরেকটা কথাও বলে রাখছি যে কিছু কিছু শাড়িতে কিন্তু ব্লাউজ পিসগুলো আলাদা থাকে, আবার কিছু কিছু শাড়িতে ব্লাউজ পিসগুলো একটা কাঁচা সেলাই দিয়ে জয়েন করাও থাকে। তাহলে আসো তোমাদের প্রথমে এই শাড়িটার ব্লাউজ পিস কি মাপে আমরা কাটবো এইটা তোমাদের দেখিয়ে দেব। শাড়ি থেকে ব্লাউজ পিস কাটার ঘরোয়া মাপ হলো, যদি আমরা 32 থেকে 36 সাইজ পর্যন্ত ব্লাউজ পরে থাকি তাহলে কম করে হলেও শাড়িটা 12 হাত থাকতে লাগে। 12 হাত শাড়িতে কুচি বেশ ভালো সুন্দর পড়ে। তাহলে ঘরোয়া মাপ হলেও কিন্তু মাপটা কিন্তু একদম সঠিক, কারণ 36-এর উপরে যাদের ব্লাউজ পরে থাকো তোমরা, তারা কিন্তু 12.5 হাত কম করে হলেও রাখতে হবে। আর যদি 40-এর উপরে সাইজ হয়ে থাকে তাহলে 12.5 হাত থেকেও আরেকটু বেশি রেখে তারপর তোমরা ব্লাউজ পিস কাটতে হবে। না হয় শাড়িটা যদি তোমরা পরে থাকো, পরার পর দেখতে ভালো লাগবে না, 2-3টে কুচি উঠবে আর শাড়িটা পরার পর ভালো লাগবে না। তাহলে বুঝে কিন্তু তোমাদের কাটতে হবে। 32 থেকে 36-এর ভিতরে যদি তোমাদের ব্লাউজ পরে থাকো তাহলে তোমরা 12 হাত করে শাড়িটা কাটবে, 12 হাত রেখে কাটবে কিন্তু। আর যদি দেখা যায় যে 12 হাত রাখার পর ব্লাউজ পিসটা 85 সেন্টিমিটার থেকে কম আসছে, তাহলে তোমরা কাস্টমারকে বলে দেবে যে ছোট হাতার ব্লাউজ হবে, গ্লাস হাতা বা কনি হাতা ব্লাউজ বানানো যাবে না। 36 সাইজ পর্যন্ত বানানো যাবে 85 দিয়ে, কিন্তু এর উপরে হবে না। তো ওই জিনিসটা বুঝে কিন্তু তোমরা শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করবে। দেখো, যেটা বলেছিলাম প্রথমেই, এই শাড়িটাতে আঁচলটার সামনে দেখো ব্লাউজ পিসটা। তাহলে এটা আমরা কিভাবে মেপে কাটবো এটা কিন্তু আমাদের বুঝে কাটতে হবে, কারণ অনেক শাড়ি অনেক ভালো কোয়ালিটির হয়ে থাকে। কাটার পর কিন্তু আমরা যদি দেখি যে আমরা বেশি কেটেছি বা কম কেটেছি তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে প্রথমেই কিন্তু আমরা বুঝে তারপর শাড়িটা কাটবো। দেখো, আমি দেখিয়েছিলাম যে আঁচলের সামনের দিকে। তাহলে কোথা থেকে আমরা মাপটা শুরু করব? মাপটা শুরু করতে হবে একদম শাড়িটা যেদিকে আমরা পরে থাকি, কোমরের সাইড থেকে, যে সাইডটা আমরা শাড়িটা গুজে থাকি, এখান থেকে ধরে আমরা 12 হাত কোথায় আসে আমরা দেখব। দেখো, তোমরা নর্মালি যে হাতের মাপ হয় এইভাবে কিন্তু তোমরা দেখবে। দেখো, এইভাবে 1 হাত 2 হাত করে 12 হাত কোথায় আসছে তোমরা দেখে নেবে, দেখার পর কিন্তু কাটবে। 3 হাত, 4 হাত, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো, 12 হাত আমার এখানে আসছে। এখন এখানে আমি একটা মার্ক করে রাখবো। মার্ক করার পর আমাদের দেখতে হবে যে এই সাইডটা থেকে এখানে আমাদের কতটুকু কাপড় আছে। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি যে অনেকটা কাপড় আছে।
অনেক ডিজাইন দিয়েও ব্লাউজটা বানানো যাবে। তাহলে আমি দেখে নিচ্ছি। এখানে দেখে নিলাম যে 1 মিটারের মতো ব্লাউজ পিসের কাপড়টা আছে। তো এতটা তো আমাদের দরকার নেই, আমরা চাইলে আঁচলের সামনে আরও একটু কাপড়, দেখো এখানে কিন্তু এতটা আসছে, কিন্তু আমরা যদি চাই যে এখানে আরও 2 আঙ্গুল এক্সট্রা, মানে 2 ইঞ্চি আরও এক্সট্রা আঁচলের সাইডে রেখে দেব, তাতেও আমরা রাখতে পারবো, কারণ এখানে প্রচুর ব্লাউজের জন্য কাপড় আছে। তো এটা তোমরা নিজেদের পছন্দ মতো রাখতে পারবে। তো আমি কিন্তু এখানেই কাটবো, একটু বেশি রেখে কাটবো। এটা গেল একটা, যে সামনের দিকে যদি থাকে কিভাবে আমরা কাটবো। আর যদি পেছনের দিকে যদি ব্লাউজ পিসটা থাকে, এটার জন্য দেখাচ্ছি। দেখো ম্যাক্সিমাম শাড়ি এরকমই থাকে, শাড়ির গুজার সাইডের দিকে ব্লাউজ পিসটা থাকে। তো প্রথম শাড়িটা তোমাদের ব্লাউজের সামনের দিকে যদি থাকে, তো গুজার সাইড থেকে তোমাদের মেপে তারপর ব্লাউজের পিসটা কাটতে হবে। আর যদি পেছনে গুজার দিকে যদি ব্লাউজের পিসটা থাকে, তাহলে আঁচলের সাইড থেকে তোমাদের মেপে কাটতে হবে। ওই দুইটা জিনিস তোমরা বুঝে কাটবে। দেখো আমি এখান থেকে মেপে কিন্তু বার করব, আঁচলের সাইড থেকে মেপে আস্তে 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 12 হাত যেখানে হবে 12 হাত রেখে তারপর কিন্তু কাটবো। এখন হলো আমাদের কাটিং করার পালা। দেখো আমি কাটিংটা করে নিচ্ছি, যেইভাবে ভাঁজ করে রাখার দেখিয়েছিলাম এইভাবে ভাঁজ করে তারপর রেখে দুইটা শাড়ি কেটে নেব। শাড়ি থেকে ব্লাউজ পিসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তোমাদের কমেন্টের, লাইকের অপেক্ষায় আমি আছি। আর কিছু যদি তোমাদের জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, আমি অবশ্যই রিপ্লাই করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।